ফিনল্যান্ডের গ্রামীণ উৎসবে ঐতিহ্যবাহী কানসান তানসি বা লোকনৃত্যের পরিবেশন স্বাধীনতা দিবস ও গ্রীষ্মকালীন উৎসবের অন্যতম আকর্ষণ এই লোকনৃত্য। 1800 দশকের শেষ ভাগ থেকে নিজেদের ভাষা, গান, লোকসংস্কৃতি আর লোকনৃত্যকে জাতীয় পরিচয়ের অংশ হিসেবে জোর দিতে শুরু করে ফিনল্যান্ড। তখন মনে করা হতো ফিনিশ সংস্কৃতির আলাদা পরিচয়ই স্বাধীনতার ভিত তৈরি করবে। ফিনল্যান্ডের স্বাধীনতা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি ইয়েগার মুভমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালে হয় সেই আন্দোলন। রাশিয়ার সাম্রাজ্য থেকে মুক্তি পেতে গোপনে জার্মানি গিয়ে সামরিক প্রশিক্ষণ নেন প্রায় 2000 তরুণ ফিনিশ। 1917 সালে স্বাধীনতা ঘোষণা করে ফিনল্যান্ড। 1918 সালে স্বাধীনতার পক্ষের হোয়াইট বাহিনী বনাম রাশিয়ার ভলশেভিকদের সমর্থনপুষ্ট রেড বাহিনীর মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ। জার্মানিতে প্রশিক্ষণ নেয়া ইয়েগার বাহিনীর নেতৃত্বে হোয়াইট বাহিনী জয়লাভ করে। দেশের স্বাধীনতার পেছনে বড় ভূমিকা রাখা একজন ইয়েগার বাহিনীর গুন্নার এমিল ভডহেডজেন। তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল। যুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রস অফ লিবার্টি পদক এবং নাইট উপাধিতে ভূষিত হন। গুন্নারের নাতি কাইভন হেরজেন সময় সংবাদের কাছে তুলে ধরেন তার দাদার বীরত্ব গাথা। এটা আমার দাদা গুন্নার এমিল ভন হেডজেন। ফিনল্যান্ডের স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন কিশোর বয়স থেকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানিতে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। পরে গৃহযুদ্ধে অংশ নিয়ে পূর্ণাঙ্গ স্বাধীনতা আনেন। হোয়াইট আর্মিতে মেজর পদে ছিলেন। ফিনল্যান্ডের স্বাধীনতার সময় দাদার সেই সাহস আর অবদানে আমি স্বাভাবিকভাবেই গর্বিত, অনুপ্রাণিত। 1917 সালে রাশিয়ার ভলশেভিক বিপ্লব সাম্রাজ্যকে দুর্বল করে। সেই সুযোগেই ফিনল্যান্ডের পার্লামেন্ট 6 ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করে। একই বছর রাশিয়া সেই স্বাধীনতা স্বীকৃতি দেয়। পরবর্তী কয়েক দশকের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, অর্থনীতি সব ক্ষেত্রে এগিয়েছে দেশটি। 100 বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ এবং কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে রূপান্তর লাভ করেছে। হুইভা ইৎসেনাইসুস পাইভা সুওমি। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।